হ্যালো গাইস, জয় শ্রীকৃষ্ণ। আমি তোমাদের শুভ নিয়ে চলে এসেছি আবারও একটা নতুন ভিডিওর সাথে নতুন কনসেপ্ট। ভূতের রাজা দিল বর, কত রোজগার হবে 10 ঘন্টা কাজ করার পর। আজব লাগলো না শুনতে? আজকে আমাকে একজন প্যাসেঞ্জার বলল যে ভিডিওতে একটু মশলা না হলে নাকি আবার ভিডিও জমে না, তাই একটু টক ঝাল মশলা লাগাচ্ছি ভিডিওতে, এই যে আর কি। যাক, বেশি ভাট না বকে শুরু করা যাক আজকের ভিডিও, না হলে আবার অ্যালগোরিদম নামক ঢ্যামনাটা কাটি করতে চলে আসবে আমার ভিডিওতে। আজকে আমি শুরু করছি আজকের কাজ 8:30 থেকে। ঠিক 10 ঘন্টা কাজ করব আর দেখব আজ কত টাকা রোজগার হয়। শুনেছি নাকি কলকাতায় টাকা উড়ে বেড়ায়, তাই আমি বেরিয়ে পড়লাম ছিপ নিয়ে, এই থুড়ি গাড়ি নিয়ে সেই টাকাগুলোকে আমার ব্যাংকের খাঁচায় ভরার জন্য। বেশিক্ষণ ওয়েট করতে হলো না, প্রথম পাখি ধরা দিল। এই প্রথম প্যাসেঞ্জার পেয়ে গেলাম। তো দেখা যাক এই প্যাসেঞ্জার কোথায় অবধি যায় আর তাকে ছেড়ে কত টাকা পাওয়া যায়। চলো দেখা যাক। তো পৌঁছে গেলাম কাস্টমারের লোকেশনে। এবার কাস্টমার আসার পরে কাস্টমারের কাছ থেকে কালেক্ট করে নিলাম ওটিপি কালেক্ট করার পরে বেরিয়ে পড়লাম কাস্টমারকে নিয়ে। এবার সকালবেলা যেহেতু ফার্স্ট ভাড়া, পৌঁছে গেলাম সবার আগে পেট্রোল পাম্পে গিয়ে প্রতিদিনের মতো 320 টাকা তেল আমি ভরি। সেই 320 টাকার তেল ভরেছিলাম। ও আচ্ছা, তেলের দাম তো বেড়ে গেছে, 330 টাকা তেল ভরে নিয়ে আমি বেরিয়ে পড়লাম কাস্টমারের গন্তব্যে। এবার কাস্টমারকে নিয়ে কাস্টমারের লোকেশনে পৌঁছে যাওয়ার পরে দেখা যাবে যে এই ভাড়াটার থেকে আমি কত টাকা আর্ন করেছি। পৌঁছে গেলাম কাস্টমারের লোকেশনে। এইবার দেখছি কাস্টমারের কাছ থেকে পেলাম আমি 139 টাকা। সেইটা করার পরে নেক্সট ভাড়াও ফটাফট ঢুকে গেল, তাকেও আমি কালেক্ট করে নিলাম। এবার কাস্টমারকে তার লোকেশনে ড্রপ করার পরে তার কাছ থেকে কালেক্ট করে নিলাম 56 টাকা। এরপরে এর আগেই তো তোমরা ভিডিওতে দেখেছিলে যে আমার একটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার গাড়ির মার্গারটা ভেঙে গেছিলো। তো সেই গাড়ির মার্গারটা ঠিক করার জন্য চলে আসলাম মল্লিক বাজারে আসার পরে গাড়িটাকে স্ট্যান্ড করে নিলাম। দেন ওখানে যে মেকানিক ছিল তাকে দেখালাম যে আমার সামনের মার্গারটা ভেঙে গেছে। তো সে ফটাফট মার্গারটাকে খুলে ফেলে তার জায়গায় একটা নতুন মার্গার লাগানোর ব্যবস্থা করলো। তো কোনো কারণে ওখানে মার্গারের নাটগুলো ভাঙা ছিল, তো সেগুলোকে সে খুব আরামসে সেটাকে খুললো। প্রথমে তো সেই মার্গারটা বেরাচ্ছিল না, তারপরে অনেকক্ষণ চেষ্টা হওয়ার পরে মার্গারটা বার করলো ওখান থেকে, ভাঙা যে পিসটা ছিল। তারপরে নতুন মার্গার সেট করা হয়ে গেল, নাটগুলো প্রপারভাবে টাইট করে দিল। তারপরে আমি আবার বেরিয়ে পড়ছি আমার নেক্সট গন্তব্যে। ওখান থেকে বেরাতেই কিছুক্ষণের মধ্যে আমার কাছে আবার একটা ভাড়া চলে আসলো। তাকে পিক আপ করে নিলাম আমি ওটিপি দেওয়ার পরে। তারপরে তাকে তার গন্তব্যে পৌঁছে দেওয়ার পরে তার থেকে আমি কালেক্ট করে নিলাম 67 টাকা। এবার আমি ওখান থেকে বেরিয়ে ওয়েট করছিলাম আর ইনসেন্টিভ দেখছিলাম। তার মধ্যে আমার কাছে হঠাৎ করে একটা বড় ভাড়া আসলো, যেটা দেখাচ্ছিল আমাকে প্রায় 238 টাকা ইনসেন্টিভ মিলিয়ে, যেখানে এক্সট্রা আমাকে 40 টাকা দিচ্ছিল। পিক আপটা একটু লম্বা ছিল, তবুও আমি বেরিয়ে পড়লাম কাস্টমারের কাছে, আর কাস্টমারের কাছ থেকে ওটিপি কালেক্ট করে বেরিয়ে পড়লাম কাস্টমারের গন্তব্যস্থলে। পৌঁছে যাওয়ার পরে কাস্টমারের কাছ থেকে যে অ্যামাউন্টটা ছিল সেটা কালেক্ট করে নিলাম। কালেক্ট করে সেখান থেকে বেরিয়ে পড়বো, কিন্তু দেখছি কালেক্টটা হচ্ছিল না। কোনো কারণে নেটওয়ার্ক ইস্যুর জন্য সেখানে আমাকে অ্যামাউন্টটা শো করছিল না। কিছুক্ষণ চেষ্টা করার পরে এরোপ্লেন মোড অন অফ করার পরে সেটা ঠিক হয়ে গেল। তারপরে অ্যামাউন্টটা আমি কালেক্ট করে নিলাম আর ওই জায়গা থেকে বেরিয়ে পড়লাম নতুন করে ভাড়ার সন্ধানে। তখনই হঠাৎ করে রাস্তায় দেখা হলো যে একটা দাদা দাঁড়িয়েছিল, তার কাছে আমি জিজ্ঞেস করলাম যে সে কোথাও যাবে কিনা। তো তার সাথে কি কথা হলো একবার শুনে নাও। बेहाला किलोमीटर के आपका यहाँ से बस जाता है क्या बेहाला का? देखिए मतलब मैं लेके जा सकता हूँ, लेकिन आपको मतलब पुसाएगा ना? कितना तक पड़ेगा? देखिए हम लोगों का किलोमीटर का 10 रुपये देता है, तो आपका अगर पुसा जाता है तो हम लेके जा सकते, कोई बात नहीं। कितना लगेगा? देखते हैं कितना किलोमीटर दिखा रहा है। बेहाला कहाँ पर एग्जैक्ट लोकेशन? तारातला। 28 किलोमीटर दिखा रही है। প্যাসেঞ্জারটি যাবে ভাবছিল বেহালা, কিন্তু 28 কিলোমিটার পার কিলোমিটার 10 টাকা হিসেবে সে যেতে রাজি হলো না। তাই আমি আবার খুঁজতে শুরু করলাম আরও একটি প্যাসেঞ্জার। খুঁজতে এবার আমি একটা পুলিশের কাছে জিজ্ঞেস করলাম সেখানে যাওয়া যাবে কিনা। সেও আমাকে ইশারা করলো, আমিও তাকে ইশারা করলাম। এরকম করে আস্তে আস্তে বেরাতে তারপরে সন্ধে হয়ে গেল। তখন আমি আবার একটা ভাড়া পেলাম, তাকে আমি
রিসিভ করতে চলে গেলাম, দেন তাকে পিক করে ওটিপি নিয়ে তাকে আমি নির্দিষ্ট গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য সেই জায়গা থেকে বেরিয়ে পড়লাম। এইবার সেইখানে পৌঁছানোর পরে হয়ে গেল লাফড়া। কী লাফড়া হলো যে চেঞ্জ পাচ্ছিলাম না, তো ওখানে অনেকগুলো দোকানে ঘুরতে গেলাম। আপনাকে 200-এর নোট ম্যাম? হ্যাঁ 100 দিন আমি চেঞ্জ করি, আমি ওখান থেকে চেঞ্জ করে নিলাম। দাদা বলছি 250 হবে দাদা, প্যাসেঞ্জার থাকতে পারছে। 250 হবে হ্যাঁ, বলছি 250 হবে গো, 250 হবে দাদা, উচ্চ নাম্বারটা ভাই 3 টাকা তো 250 হবে গো। এই আমার হবে না, পেমেন্ট করতে রাত্রিবেলা। থ্যাংক ইউ দাদা। চেঞ্জ এনে দেওয়ার পরে কাস্টমারের কাছ থেকে আমি আমার যে টাকাটা আছে সেটা বুঝে নিলাম। সেই টাকা কালেক্ট করার পরে অ্যাপের মধ্যেও ক্যাশ কালেক্ট করে আমি সেখান থেকে বেরিয়ে পড়ব পরবর্তী ভাড়ার জন্য। তো তারপরে আমার কাছে আরও একটা ভাড়া চলে আসে, তো সেই লোকেশানে যাওয়ার পরে প্যাসেঞ্জারের সাথে দেখা হয়, সেই প্যাসেঞ্জারের কাছ থেকে আমি ওটিপিটা কালেক্ট করে নিই। তারপরে ওটিপি কালেক্ট করে নেওয়ার পরে আমি কাস্টমারকে নিয়ে বেরিয়ে পড়ছি তার গন্তব্যস্থলে। তো ধীরে সুস্থে তাকে তার গন্তব্যস্থলে ড্রপ করার পরে আমি তার কাছ থেকে যে অ্যামাউন্ট আছে সেটা কালেক্ট করে নিলাম, যেটা ছিল 81 টাকা। তারপরে পরবর্তী প্যাসেঞ্জারকে আবার পিক আপ করে নিয়ে তার কাছ থেকে ওটিপি ফটাফট কালেক্ট করে নিয়ে তার গন্তব্যস্থলের দিকে রওনা দিলাম। তারপরে সেই গন্তব্যস্থলে পৌঁছানোর পরে তার কাছ থেকে আমি কালেক্ট করে নিলাম মাত্র 34 টাকা। তারপরে আবার একটা প্যাসেঞ্জারকে আমি পিক করতে গেলাম, তার কাছ থেকে ওটিপি কালেক্ট করে নিয়ে তারপর আমি পৌঁছে দিলাম তাকে তার গন্তব্যস্থলে। এরকম ছোটো ছোটো ভাড়াই আসছিল, তো তাকে পৌঁছে দেওয়ার পরে আমি পেলাম মাত্র 22 টাকা। এরপরে আমি অনেকক্ষণ ধরে ওয়েট করার পরে একটা ভালো ভাড়া পেলাম, তো তার কাছে আমি পৌঁছে যাওয়ার পরে তার কাছ থেকে ওটিপি কালেক্ট করে নিয়ে ফটাফট বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ার পরে তার যে লোকেশন ছিল সেটা অনেকটাই দূরে ছিল, সেই অনুযায়ী টাকাটা অনেকটা কম ছিল। তো যাই হোক, সেই প্যাসেঞ্জার আমাকে কিছু টাকা বাড়িয়ে দেয়। তো তার কাছে যে ভাড়াটা আমাকে দেখিয়েছিল সে তাকে তার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার পরে সেই 172 টাকা আমি তার কাছ থেকে কালেক্ট করে নিলাম। তাকে ওখানে ড্রপ করে ফেরার সময় আমি আরও একটা ভাড়া পাই, যেই ভাড়াটা আমার বাড়ির দিকেই ছিল। তো তাকে আমি গিয়ে ফটাফট পিক করে নিলাম, পিক করে নিয়ে তাকে তার গন্তব্যস্থলের দিকে পৌঁছে যাওয়ার জন্য রওনা হলাম। তো তার লোকেশানে পৌঁছে যাওয়ার পরে সে আমাকে জিজ্ঞেস করলো কালকে তাকে আমি আইটিসিতে পৌঁছে দেবো কিনা। তো আমি বললাম ঠিক আছে, তো সেটা নিয়ে ডিসকাস হলো। আর তার কাছ থেকে আমি কালেক্ট করে নিলাম 250 টাকা, যেখানে আমাকে ভাড়া দেখেছিল 195 টাকা। তো ওনাকে ড্রপ করার পরে আমি এবার ভেবেছিলাম বাড়ির দিকেই চলে যাব। ওনার সাথে কথোপকথন শেষ হওয়ার পরে বাড়ির দিকে রওনা হলাম। রওনা হতে না হতে আরেকটা ভাড়া আমি পেয়েছিলাম, ছোট্ট ভাড়া। তো সেই ভাড়াটা কালেক্ট করার পরে হলো এক সমস্যা। সমস্যাটা কি হলো তোমরা একবার দেখে নাও। ओटीपी नहीं 7157 है। कैप्टन, कृपया कस्टमर से एक्स्ट्रा पैसे ना मांगे। ऐसा करने पर कड़ी कार्रवाई की जाएगी। ম্যাম আপনার লোকেশন তো এইখানেই আমি রয়েছে। এই 3 নম্বরে এখানটা নামবো, আপনি ওটা চেঞ্জ করা যাবে কি? হ্যাঁ এখানে এই যে এইখানে হাজারদুয়ারি হোটেলের লোকেশন দেওয়া রয়েছে। তোমার এখানে তুমি ঘুরে যেতে পারবে, তোমার বেশি না। আরে আমি বললাম হাজারদুয়ারির লোকেশন দেওয়া তুমি রয়েছে। রোড ক্রস করতে পারবে না। আমাকে এত হাঁটতে হবে, ওই জন্য আমি বলছি আপনি কি চেঞ্জ করতে পারবেন? আমি ক্যান্সেল করে কি নতুন করে করবো? চেঞ্জ করতে বলতে আপনি যাবেন এক্স্যাক্টলি 3 নম্বরের এখানটায় তো? আমি এই সাইডে দিদি যাবে, আমি যাবো, দিদি যাবে। আমি যাব। আচ্ছা ঠিক আছে, বসুন বসুন। 3 নম্বরে যাব, তো ওটা কি চেঞ্জ করা যাবে? এখন তো চেঞ্জ করা যাবে না। ঠিক আছে বসুন, আমি ছেড়ে দিচ্ছি, অসুবিধা নেই। আসলে সে লোকেশন সেট করেছিল এক, আর আমাকে যেতে হয়েছে আরেক জায়গাতে। তো যাই হোক, পৌঁছে দেওয়ার পরে আমি তার কাছ থেকে কালেক্ট করে নিলাম অ্যামাউন্টটা। তারপরে আমি এবার রওনা দিলাম বাড়ির দিকে। তো ভিডিওটা এতটুকুই। ও হ্যাঁ, যেটা মেনলি বলার ছিল সেটা হচ্ছে যেহেতু আমার কত টাকা টোটাল আর্নিং হয়েছে, সেটা হচ্ছে 1295, আর তেল বাদে ওই 900 টাকা মতন।